কোনো চাঁদা লাগবে না, চাঁদার দিন শেষ। এখন চাঁদা ছাড়া আমরা পেন্সিল, কম্পাস এবং স্কেল এই তিনটা জিনিস ব্যবহার করে 30 ডিগ্রি, সরি 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 এবং 90 ডিগ্রি এই কোণগুলো খুব সহজেই আঁকবো, যেগুলো তোমাদের পরীক্ষায় প্রায়ই এসে থাকে যে কম্পাস এবং স্কেলের সাহায্যে এই কোণগুলো অঙ্কন করো। তো এই কোণগুলো খুব সহজেই কিভাবে অঙ্কন করা যায়, জাস্ট কয়েক মিনিট সময় আমাকে দিলে সবগুলো কোণ আমি একদম বুঝিয়ে দিচ্ছি। ওকে, প্রথম কথা হচ্ছে আমি স্কেল দিয়ে একটা রেখা নিব। তো এই রেখাটা দেখো, এই রেখাটা নিলাম। রেখা নিয়ে কম্পাসটা তুমি এখানে সেট করো। সেট করে একটু ছোট করি। এই কম্পাসটা থেকে একটা বৃত্তচাপ নিবে, যে কোনো মাপে একটা বৃত্তচাপ নিবে। এই বৃত্তচাপ নিতে পারলে এবং এই বৃত্তচাপ নেওয়ার পর তুমি যদি এইখানে আসো, এসে যদি এইখান থেকে বৃত্তচাপটাকে সেম মাপে, এটা কিন্তু নড়ানো যাবে না, কম্পাসটাকে নড়ানো যাবে না, না নড়িয়ে সেম মাপে যদি তুমি এখান থেকে একটা বৃত্তচাপটাকে কেটে নাও, তাহলে এইখানে যেই রেখাটা হলো সেই রেখাটা কিন্তু একটা কোণ তৈরি করেছে। তো দেখতে পাচ্ছ যে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটা কিন্তু অটোমেটিক্যালি 60 ডিগ্রি তৈরি করেছে। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে আমরা খুব সহজেই 60 ডিগ্রি কোণ আঁকতে পারলাম। 60 ডিগ্রি কোণকে 30 ডিগ্রি কোণ আঁকবো, তাই না? তো তার জন্য আমাকে সমদ্বিখণ্ড করতে হবে। কম্পাসটা এখানে বসাবে। কম্পাসটাকে এখন কি পরিমাণ ফাঁকা করবে, তুমি একটা জিনিস ফলো করবা, জাস্ট এইখান থেকে এইটুকু কতটুকু, এই দূরত্বটাকে অর্ধেক করলে যা হবে তার থেকে একটু বেশি ব্যাসার্ধ নিতে পারো, এবং যত বড় নাও কোনো সমস্যা নেই। তো আমি যদি এর থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করি, এবং আরেকটা বৃত্তচাপ আমি এখানে নিব, নিয়ে এইখান থেকে অঙ্কন করি, এবং এই দুটা রেখাকে যদি আমি এখন যোগ করি, এখন যদি যোগ করি, তাহলে কিন্তু তুমি 30 ডিগ্রি কোণ পেয়ে যাবা। ঠিক আছে, তুমি কিন্তু এই যে কোণটা পেয়েছো, ধরো এটা হচ্ছে ও, এটা ও, এটা এ, এটা বি, এখানে যদি সি ধরি, তাহলে ও, এ এবং সি এইখানে যে কোণটা হয়েছে এটা কিন্তু অবশ্যই 30 ডিগ্রি। আশা করি 30 ডিগ্রি কোণটা তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা আঁকবো 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণটা আঁকলে আমার আরও বেশ কিছু কোণ আঁকা হয়ে যাবে। তো 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমি প্রথমে পেন্সিল স্কেল ব্যবহার করে আমি এখান থেকে একটা রেখা নিচ্ছি। এই রেখাতে আমি যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকবো, সেম যেভাবে আমরা 60 ডিগ্রি কোণ এঁকেছি, এবং কম্পাসকে কোনো প্রকার না নড়িয়ে যেভাবে 60 ডিগ্রি কোণ এঁকেছিলাম সেমভাবে আমরা এখানে দুইটা বৃত্তচাপ আঁকবো, পরপর দুইটা বৃত্তচাপ আঁকবো। তো দেখতে পাচ্ছ এখানে দুইটা বৃত্তচাপ এঁকেছি, এবং এই দুইটা বৃত্তচাপকে আমি আবার সমদ্বিখণ্ডক করব। তো এর জন্য এখান থেকে এদিকে নিবা, এবং এখানে এসে এখান থেকে এখানে এসে আবারও একটা বৃত্তচাপ আঁকবা। এরা মনে করো ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা যদি এইটা যদি এ ধরি, ও এবং এ যোগ করি, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত 90 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ। আশা করি বুঝতে পেরেছো। তো 90 ডিগ্রি কোণ যখন পাবে, একটা জিনিস খেয়াল রাখো, এইটুকু কিন্তু ছিল 60 ডিগ্রি কোণ, এইটুকু ছিল কিন্তু 60 ডিগ্রি কোণ, এটা ছিল 60 ডিগ্রি, এটা ছিল 30 ডিগ্রি। 60 + 30 = 90। আশা করি 90 ডিগ্রি কোণের কনসেপ্টটা ক্লিয়ার। এখন এই 90 ডিগ্রি কোণটাকে আমি কি করব, আবারও কপি করে রেখে দিচ্ছি।
তো আমার কি কি হয়েছে, আমার 90 ডিগ্রি কোণ হয়েছে, 60 হয়েছে, 30 হয়েছে, এখন 15, 45 এবং 75। আমি 45 ডিগ্রি কোণ আঁকতেছি না, আবার 15 ডিগ্রি কোণও আঁকতেছি না, এর মধ্যেই আশা করি হয়ে যাবে। আর 45 ডিগ্রি কোণকে কি করবা, তুমি 90 ডিগ্রিকে যখন সমদ্বিখণ্ডক করবে তখন কিন্তু অটোমেটিক্যালি 45 ডিগ্রি হয়ে যাবে। যেভাবে আমি 60কে সমদ্বিখণ্ডক করে 30 বানিয়েছি, আশা করি এটা সমস্যা হবে না। আমরা 75 ডিগ্রি কোণ আঁকবো এই 90 ডিগ্রি কোণ থেকে। যে 90 ডিগ্রি কোণ আঁকিয়ে তোমাকে তারপরে 70 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমরা এর জন্য কি করব, তুমি দেখতে পাচ্ছ যে আমরা যখন 90 ডিগ্রি কোণ এঁকেছি তখন এইখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে, এটা 60 ডিগ্রি পয়েন্ট আমরা জানি, এবং এইখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে। তো এই দুইটা পয়েন্টকে আমরা আবার যদি সমদ্বিখণ্ডক করি তাহলে কি হয় দেখো, এখান থেকে নাও, একটা বৃত্তচাপ দিলাম, এখানে আসো, এসে আরো একটা বৃত্তচাপ নাও, এবং যদি আমরা এইটাকে এখান থেকে যোগ করি, এই অংশটুকু ছিল হচ্ছে 60, এইখান থেকে এই পর্যন্ত ছিল 60, আর এইখান থেকে এইটুকু ছিল 30। ঠিক আছে, তাহলে এইখানে এই কোণটাকে অর্ধেক করছি মানে কি, মানে 30কে অর্ধেক করেছি, 30-এর অর্ধেক কত, 30, সরি 30কে অর্ধেক করেছি, 30-এর অর্ধেক কত, 15। তার মানে এইটুকু হচ্ছে আমার 15 ডিগ্রি, এটুকু হচ্ছে 15 ডিগ্রি। তাহলে 15 প্লাস 60 কত হয়, 15 প্লাস 60 কত হয়, 75। তাহলে এই কোণটা কিন্তু কত, 75 ডিগ্রি। 75 ডিগ্রি কোণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটাই বারবার পরীক্ষা দেয়। কেন পরীক্ষায় দেয় এটা যদি বলি, কারণটা হচ্ছে এই 75 আঁকতে গেলে তোমাকে আঁকতে হচ্ছে কোন কোন কোণ, কারণ এই 75 আঁকতে গেলে তোমাকে কি কোণ আঁকতে হচ্ছে, দেখো 90 ডিগ্রি আঁকতে হচ্ছে, 60 ডিগ্রি আঁকতে হচ্ছে, 30 ডিগ্রি আঁকতে হচ্ছে, কারণ এখানে অটোমেটিক 30 হবে, 15 ডিগ্রিও আঁকতে হচ্ছে কারণ এটুকু 15 ডিগ্রি, এবং 75 ডিগ্রি ফাইনাল রেজাল্ট। তার মানে যতগুলো কোণই রয়েছে সবগুলো কোণ অটোমেটিক্যালি কোনো না কোনোভাবে আঁকা হয়ে যাচ্ছে যদি 75 ডিগ্রি কোণটা তুমি আঁকতে চাও। এই জন্য 75 ডিগ্রি কোণটা খুব ইম্পর্টেন্ট। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর এরকম ভিডিও প্রতিদিন পেতে আমাদেরকে ফলো করো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।